মুক্তিযুদ্ধের সময় গঠিত সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিনের মুজিবনগর সরকার ছিল মেরুদণ্ডহীন এক পোষা তোতা পাখি, যাদের প্রতিদিনের থাকা খাওয়া ও ভরণ পোষণের ব্যয় বহন করত দিল্লির ইন্দিরা গান্ধী সরকার। আর দিল্লির শেখানো কাজগুলোই করত তারা। আর ওই সময় গোপনে করা হয়েছিল ৭ দফা চুক্তিও, যা ছিল দেশ বিক্রির এক গোপন নথি। ৭১-এর অক্টোবরে ভারতের এক কর্মকর্তা ও বাংলাদেশের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম ৭ দফা চুক্তি সই করেন। পরে ওই চুক্তির ভয়াবহতা ভেবে সৈয়দ নজরুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন। জনসম্মুখে প্রকাশ করা হয়নি ওই চুক্তি। তাজউদ্দিন আহমেদ ছিলেন চুক্তির মুখ্য ভূমিকায়। চুক্তিটি রেফারেন্স হিসেবে রয়েছে অলি আহমেদের জাতীয় রাজনীতি সহ অনেক বইতে। কি ছিল এই গোপন ৭টি চুক্তি? চলুন দেখে নেই। প্রথমেই ছিল মুক্তিযুদ্ধ করেনি এমন কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হবে। অভিজ্ঞ কর্মচারী শূন্যতা পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা। দ্বিতীয় চুক্তি ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। তৃতীয় চুক্তিটি ছিল অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার জন্য একটি প্যারামিলিটারি বাহিনী থাকবে, যা পরে রক্ষী বাহিনী হিসেবে গঠিত হয়েছিল। প্রশিক্ষণে ছিল ভারতীয় সেনা কর্মকর্তারা। চতুর্থ চুক্তিটি ছিল ভারতের সেনাবাহিনী থাকবে বাংলাদেশে। প্রতি বছর নভেম্বরে পরিস্থিতি পর্যবেক্ষণ হবে। ৭২ সনের নভেম্বর থেকে এর কাজ শুরু হবে। পঞ্চম চুক্তিটি ছিল বাণিজ্য সমতা বা খোলা বাজার প্রতিষ্ঠা করা। সীমান্তের ৩ মাইল জুড়ে চালু হবে খোলা বাজার। কোনো নিয়ন্ত্রণ থাকবে না, শুধু বছর শেষে হিসাব নিকাশ হবে। প্রাপ্য মেটানো হবে পাউন্ড স্টার্লিং এর মাধ্যমে। ষষ্ঠ চুক্তি ছিল বিদেশ বিষয়ে ভারত যা বলবে তাই মেনে চলতে হবে, অর্থাৎ সাউথ ব্লকের অ্যানেক্স হবে সেগুনবাগিচা। এবং সর্বশেষ চুক্তিটি ছিল পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াইয়ে নেতৃত্ব দিবে ভারতীয় সেনাপ্রধান। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক সহপ্রধান হিসেবেও দায়িত্ব পাবেন না। এ কারণেই জেনারেল ওসমানী আত্মসমর্পণ অনুষ্ঠানের দর্শকের ভূমিকা পালন করতেও রাজি হননি। তাজউদ্দিনের বদলে যখন শেখ মুজিব ক্ষমতা নেন, সেগুলো শেখ মুজিবও মেনে নেন। ১৯৭২ সালের ১৯ মার্চ ঢাকার বুকে বঙ্গভবনে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তি চুক্তিতে সেগুলোই সন্নিবেশিত করা হয়। পাকিস্তান আমলে শেখ মুজিব বাংলার মানুষের বহু অর্থনৈতিক কল্যাণের বড় বড় কথা বলেছেন, কিন্তু বাস্তবে তিনি ও তার দল কি করেছে সেটা ছিল মুখ্য বিষয়। বঙ্গবন্ধু খেতাব পাওয়া শেখ মুজিব ৭ চুক্তির বদলতে ভারতের কাছে বাংলাদেশকে বেচে দেন। মুজিবের শাসনামলে সেদিন বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র বাংলাদেশ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল তলাহীন ভিক্ষার ঝুড়ি রূপে। মুজিবের আমলের এটিই ছিল সবচেয়ে বড় অর্জন। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।